দেখব এবং অফিসিয়ালি আজকেই হবে ফার্স্ট টপিক। তো ফাংশন বাসায় একটু দেখে আসতে বলছিলাম, কেউ কি দেখে আসছেন? জি সরি, স্যার। জি স্যার। আচ্ছা, কি একদিন বলুন তো স্ট্রাকচার কি, আসলে কি কাজ দেয়, কি কাজ হয় স্ট্রাকচার দিয়ে? স্যার স্ট্রাকচার না ফাংশনের কথা বলছেন স্যার? স্ট্রাকচার ফাংশন স্যার তো কালকে পড়ে ফেলেছি। স্ট্রাকচারের রেকর্ডটা পাইনি স্যার। আতিককে বলেছিলাম, আতিক বললো মনে হয় রেকর্ডটা কিনে স্ট্রাকচার নাও। তো আজকে পড়াবো স্ট্রাকচার। আচ্ছা স্যার। ওকে, ওকে। তো আমরা আজকে স্ট্রাকচার দেখব। খুবই ইজি একটা কনসেপ্ট, একটু বেসিক একটু জিনিস বোঝা লাগবে। বিষয়টা বুঝে ফেললে আসলে স্ট্রাকচার এবং একটা নর্মাল ভেরিয়েবলের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না। তো একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবো, তাহলে হয়ে যাবে। আসলে স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, তো আমরা একটু দেখে নিই স্ট্রাকচার কি বা কখন আমাদের ইউজ করতে হয় আর কি। আমরা সোফার যে ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করেছি সেগুলো কি কি বলো দেখি? ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল, স্ট্রিং, তাই না? জি এগুলোই স্যার। তো। তো আহ, এই যে আমরা ডাটা টাইপ নিয়ে কাজ করেছি, ধরো ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, হোয়াটএভার, যাই হোক। তো এখন আমাদের একটা কাজ হচ্ছে, সিম্পল একটা কাজ আমাদের সেকশনের, তোমাদের সেকশনের প্রত্যেকের নেম, আইডি, তার কন্ট্যাক্ট নাম্বার এবং মেল, এই চারটা জিনিস আমাকে স্টোর করতে হবে। আমি যদি একজনের জন্য এই কাজটা করতে হয়, আমার কি কি ইনফরমেশন কোড বুকস লিখতে পারি? কি কি ইনফরমেশনের নাম বললাম? নেম, স্যার নেম, আইডি, ইমেল অ্যাড্রেস আর আইডি, আর ধরলাম আমরা হাইট, আর ধরে আমরা ফোন নাম্বার। এই চারটা ইনফরমেশন প্রত্যেকটা স্টুডেন্টের, এই চারটা ইনফরমেশন তো আছে। তার মানে একজন স্টুডেন্টের ফার্স্ট কাজ হচ্ছে একজন স্টুডেন্টের জন্য এই স্টুডেন্টের ইনফরমেশন গুলো আমরা স্টোর করবো। স্টোর করতে গেলে কি করা লাগবে? নেমের জন্য আমাকে অবশ্যই স্ট্রিং ইউজ করা লাগবে, আইডির জন্য স্ট্রিং, যেহেতু আমাদের আইডিতে হাইফেন আছে, হাইটের জন্য একটা ফ্লোট বা ডাবল ভ্যারিয়েবল, আর ফোন নাম্বারের জন্য স্ট্রিংই বেটার। দেখো, আমরা একজন পার স্টুডেন্টের কি কি ডাটা সেভ করতেছি? নেম, আইডি, হাইট এবং ফোন নাম্বার। তো চারটা ভেরিয়েবলে আমাদের কি কি এই ডাটাগুলো সেভ করে রাখা লাগতেছে। নেম একটা স্ট্রিং, নেম হচ্ছে স্ট্রিং ভেরিয়েবলে, আইডি একটা স্ট্রিং ভেরিয়েবলে, হাইট একটা ডাবল বা ফ্লোট ভেরিয়েবলে, আর ফোন নাম্বার আর একটা স্ট্রিং ভেরিয়েবল। আমাদের চারটা ডাটা চারটা ভেরিয়েবলে রাখা লাগতেছে। এটুকু ক্লিয়ার সবার, তাই না? জি স্যার। ওকে। তো আমি চারজনের ডাটা রাখলাম, কোনো সমস্যা না। আমাকে যদি চারজনের ডাটা প্রিন্ট করতে হয়, প্রিন্ট করতে পারবো, নো ওয়ারিস। আর সমস্যা হচ্ছে যখন আমার একজন স্টুডেন্ট না, আমার হয়তো বা 50 জন স্টুডেন্ট। তো 50 জন স্টুডেন্টের আমার যদি নেম, আইডি, হাইট এবং ফোন নাম্বার ইনফরমেশন গুলো রাখা লাগে, কি করা লাগবে তখন বলো তো দেখি? স্যার সবার 50টা জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার আলাদা করবো, আলাদা বানাতে হবে। আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো 50টা। না স্যার। তাহলে
স্ট্রাকচার ইউজ করব। না, স্ট্রাকচার একটু পরে, আমরা এখন স্ট্রাকচার মনে করো বাদ, এখন শিখি নাই, স্ট্রাকচারটা শিখি নাই। স্যার কি করবো ফাংশন কল আসলে? করব। না না, তোমাকে তো ডাটা সেভ করে রাখা লাগবে। ফাংশন করলে করলে তো আমার ডাটা তো সেভ হচ্ছে না। প্রবলেমটা কি বুঝতে পারতেছো? আমার এই 4টা ইনফরমেশন এখন একজনের জন্য না, 50 জনের। তো আগে যেরকম মাত্র একটা ভেরিয়েবল আমাকে মনে করো ক্যারেক্টার নেম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, স্যার ডেটা কি সেভ করে রাখতে হবে না প্রিন্ট করতে হবে? আমাকে স্টোর করে রাখা লাগবে। প্রিন্টের কাজটা পরে যদি করা লাগে, আইডি নেম, আইডি হাইট। স্যার টেক্সট ফাইল। তোমরা এত কমপ্লেক্স করতে হচ্ছে কেন বিষয়গুলা? জাস্ট স্যার 200টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। ওকে, দেখো জাস্ট সিম্পল ভাবে চিন্তা করো। আবার বলতেছি কমপ্লেক্স করার কোনো কিছু নেই। আমাকে একজন স্টুডেন্টের নেম, আইডি এবং হাইট এবং ফোন নাম্বার, এই 4টা ইনফরমেশন সেভ করে রাখতে হলে কি আমার এই 4টা ভেরিয়েবল লাগবে না? জি স্যার। জি স্যার। এটি তো ক্লিয়ার? আচ্ছা, তো এখন বললাম আসলে একজন স্টুডেন্ট না, 50 জন স্টুডেন্ট। তাহলে আমি এখন এরকম 50টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, নেম 150 এভাবে করে করে 50টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো এইভাবে প্রত্যেকের জন্য। ইজ ইট পসিবল? না স্যার। পসিবল, সম্ভব? বাট স্যার অনেক লেংদি। পসিবল, বাট প্র্যাকটিক্যালি সম্ভব না। হ্যাঁ, তাই না? আমাদের একটা সলিউশন কি হতে পারে, আমরা স্ট্রিং এর এরেজ করতে পারি, তাই না? একটা 2D স্ট্রিং ইউজ করতে পারি। আমাদের 50 জন স্টুডেন্ট, নেমের লেন্থ 3, আমাদের 50 জন স্টুডেন্টের জন্য হাইট না, জাস্ট একটা এরেজ করতেছি, তাই না? 50 এর একসাথে ডিক্লেয়ার করতেছি, এটা আর কিছু না এখানে। হ্যাঁ, এইটা একটা সলিউশন হইতে পারে। আমার ক্যারেক্টার নেম 0-তে একজনের নাম, নেম 1-এ আরেকজনের নাম, নেম 2-তে ঠিক এরকম আইডি 0, তারপর হচ্ছে আর কি করছি এটা, হাইট 0, হাইট 1, ফোন নাম্বার 0, ফোন নাম্বার 1, তাই না? তো যে কোনো একজন মনে করো 4 নাম্বার যে স্টুডেন্ট, তার ইনফরমেশন কোন জায়গায় আছে, নেম 4, আইডি 4, হাইট 4, ফোন নাম্বার 4, জাস্ট এরাতে যেভাবে রাখা আছে, তাই না? এটা কি বুঝতে পারতেছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। কিন্তু সমস্যা হচ্ছে দেখো, আমাকে যদি একজন স্টুডেন্টেরও ইনফরমেশন কাউকে দিতে হয় বা পাস করতে হয়, প্রিন্ট করতে হয়, এটাই বলো না কেন, আমাকে কি 4টা এরেতে অ্যাক্সেস নেওয়া লাগতেছে না? জি স্যার। একটা মেস হয়ে যাচ্ছে না? এখানে তো 4টে না হতে পারে 10টা এরকম ডাটা থাকতে পারে। তো একজনের ইনফরমেশন পাস করতে গেলে আমাকে কি করা লাগতেছে, 10টা এরেতে অ্যাক্সেস নিয়ে ওইটা কালেক্ট করে পাস করা লাগতেছে। জি স্যার। একটা প্রবলেম তো ক্রিয়েট হচ্ছে, তাই না? এটা কি বুঝতে পারতেছো কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে? একটা মেস হয়ে যাচ্ছে আসলে, একটা লজিস্টিক প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। কোনো তো এই আইডেন্টিফিকেশন থাকছে না কোনটা কি আর কি। হ্যাঁ, তো আমাদের একটা ভুলের জন্য আসলে পুরো স্ট্রাকচারটা নষ্ট করে এটা ব্রেক হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা সলভ করতে পারি আমরা একটা ওয়েতে। দেখো বিষয়টা হচ্ছে খুবই সিম্পল। একটু মানে স্বাভাবিকভাবে চিন্তা করবা। আমি এখানে কি কি ছিল, ওয়েট, আমার মনে পড়ে এইগুলো ভেরিয়েবল গুলো ছিল, এগুলোই থাক। হ্যাঁ, এই ছিল আমার 4টা ভেরিয়েবল। ওই 4টা ভেরিয়েবল আমাদের, এই 4টা ডাটা ভেরিয়েবল আমরা 4টা ডাটা রাখতে পেরেছিলাম। আমার কাজ হচ্ছে জাস্ট এই 4টাকে একটা বক্সে নিয়ে নেওয়া, একটা একটা স্ট্রাকচার ক্রিয়েট করা। এখানে আমি স্ট্রাকচার ক্রিয়েট করছি। স্ট্রাকচারটা কি তাহলে, এই বক্সের মধ্যে আমি তখন যদি বক্সের একটা কপি বানাই তাহলে কি হবে আসলে, বলো তো দেখি। আমি যদি বক্সের কপি বানাই, সেম বক্স আরেকটা এসে পড়বে। সেম বক্স আরেকটা ক্রিয়েট হয়ে যাচ্ছে না? জি স্যার। এ কি সবাই বুঝতে পারতেছো? জি স্যার। একটা আমাকে এখন জাস্ট ওই বক্স কি আমি জাস্ট কপি করলে হয়েছে? আমাকে এখন 4টা আলাদা আলাদা বা 3টা আলাদা আলাদা ভেরিয়েবল কি নিয়ে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নেম, আইডি, হাইট এসব কি আর ডিক্লেয়ার করা লাগতেছে? না স্যার। না, আমি ওই বক্সটাই আরেকটা কপি করে ফেলতেছি।
কারণ বক্সের মধ্যে কি সবগুলো ভেরিয়েবল ঠিক মতো সেভ করে রাখা আছে। তো আমাকে যদি এই ইনফরমেশনটা আরেকজনকে দেওয়া লাগে, আমাকে কি এখন ওই প্রত্যেকটা নেম আইডি খুঁজে দেওয়া লাগছে, তার সময় এই বক্সটা আরেকজনকে দিয়ে দিলে হচ্ছে, আচ্ছা, শুধু বক্সটা শুধু বক্সটা বক্সটাই দিয়ে দিলে হচ্ছে না? এটা জি কি স্যার। বুঝতে পারতেছো সবাই? জি স্যার। আচ্ছা, আমরা আসলে এই কাজটাই করব। আমরা কয়েক টাইপের ভেরিয়েবল, সেটা যে কোনো টাইপের হতে পারে, সেটা এক টাইপেরও হতে পারে, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে, একসাথে করে একটা বক্স ক্রিয়েট করবো, একটা স্ট্রাকচার ক্রিয়েট করবো। এটার নামই হচ্ছে আসলে স্ট্রাকচার। তো প্রোগ্রামিং এর এটা পরে এই কনসেপচুয়াল বিষয়টা কি সবার ক্লিয়ার? জি স্যার। আমি জাস্ট কয়েকটা ভেরিয়েবলকে একটা কি কই নিয়ে আসলাম, একটা বক্সের মধ্যে নিয়ে আসলাম, স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসলাম। তো আমাকে এখন আর প্রত্যেকটার জন্য এই শুধুমাত্র বক্স কপি করলে হয়ে যাচ্ছে। বক্স কপি করলে কি হবে, আসলে এই 4টা ভেরিয়েবল একটা সেট ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি বক্স কপি করলে 4টা ভেরিয়েবল একটা সেট ক্রিয়েট হয়ে যাচ্ছে খুবই ইজিলি। আমাকে আর আলাদা আলাদা ভাবে কি করা লাগতেছে না, আলাদা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট করা লাগতেছে না। দেখো আমি যদি বক্স ক্রিয়েট না করতাম, এই জাস্ট এখানে কয়টা ভেরিয়েবল হতো, 4 4 16টা ভেরিয়েবল, আর আমার এখন কয়টা ভেরিয়েবল, 4টা বক্স হয়ে যাচ্ছে আলাদা আলাদা। তো এই কাজটা আমি কিভাবে করতে পারি, আমি সিম্পলিফিকেশনের জন্য আগে এত কিছু রাখতেছি না। আমি জাস্ট মনে করো নেম আর হাইট নিয়ে এখন শেষ করি এটা। আমার নেম আর হাইটকে আমরা একটা বক্সে নিয়ে আসবো, ঠিক আছে? আগে আমি লিখি, তারপর দেখাচ্ছি। এই যে বক্স ক্রিয়েট হয়ে গেছে, এই আমার বক্স ক্রিয়েট করে ফেললাম। আমি জাস্ট ডাটা টাইপ কম রাখার জন্য 2টা ভেরিয়েবল লিখছি, আসলে এরকম তোমার যে কটা ইচ্ছে এরকম লিখতে পারবা। তো বক্সটা দেখো আমি কিভাবে করছি, স্ট্রাক্ট। এখন বলতে পারি স্ট্রাক্টটা লিখি কিছু না, এটা হচ্ছে কিওয়ার্ড। এই বক্সটা বানাতে হলে আমাকে স্ট্রাক্ট ইউজ করা লাগবে। স্ট্রাক্ট ডাটা, এই ডাটাটা হচ্ছে এই বক্সটার নাম। এখানে তুমি যা ইচ্ছা তাই নামতে পারো, তোমার যা ইচ্ছা তা নামতে পারো, কোনো সমস্যা না। আমি এখানে নাম দিয়েছিলাম ডাটা, ইটস আপ টু ইউ, টোটাল আপ টু ইউ, তোমার যা ইচ্ছা তাই লিখতে পারো এই বক্সটার নাম। হ্যাঁ, এবং বক্সের মধ্যে কি কি রাখা আছে, নেম আর হাইট একটা ভেরিয়েবল রাখা আছে। কিভাবে বক্স করলাম সেটা কি সবাই এটা ক্লিয়ার বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন আমি তো জাস্ট এখানে দেখো কি করছি। আচ্ছা, ওই আগের ইট বানানো কি কখনো দেখছো? ইট বানায় কিভাবে, না স্যার। ব্রিক্স কিভাবে বানায়? জি স্যার, দেখছিলাম। জি স্যার দেখেছিলাম। অনেকটা ফর্মার মতো থাকে, একটা বক্স আকারের ফর্মার মতো থাকে, এখানেই হ্যাঁ, মাটি দিয়ে তারপর মাটি আলাদা দিয়ে আলাদা প্রেস করে। করে তারপর কি একটা ব্রিক্স ক্রিয়েট করে ফেলে। তো ওই যে একটা ফর্মা, এই স্ট্রাকচারটি দিয়ে যে আমি ডাটাটা বানাই, যে বক্সটা বানালাম, এটা হচ্ছে ওই ফর্মাটা। আসলে আমি এই ফর্মা দিয়ে কি করতে পারবো, আমার ইচ্ছা মতো ব্রিক্স ক্রিয়েট করতে পারবো। কি বলছি বুঝতে পারতেছো? জি স্যার। মানে দেখাই হাউ টু কি ক্রিয়েট ব্রিক্স। ব্রিক্স এই যে, এই দেখছো একটা ফর্মার মতো, এটা দেখতে পারতেছো পিকচার? জি জি স্যার। স্যার। জি স্যার, এই দেখা যে যাচ্ছে। ফর্মা। তো আসলে কি হয়, এই একটা ফর্মা আগে বানায় সে, তারপর এখানে মাটি দিয়ে এই ব্রিক্স গুলো বানাচ্ছে। তো আমরা আসলে এক্স্যাক্টলি এখানে এই কাজটাই করছি, এই ব্রিক্সটা জাস্ট বানাইছি আমরা, সরি এই ফর্মাটা বানাইছি। আর আমাদের যে কয়টা ব্রিক্স প্রয়োজন বা যে কয়টা ডাটা প্রয়োজন, আমরা জাস্ট এই ফর্মা দিয়ে ডিক্লেয়ার করে ফেলতে পারবো। সেটা কিভাবে দেখো। সো আমার মনে করো একজন স্টুডেন্টের এই নেম আর হাইট আমাকে সেভ করে রাখা লাগবে। তো আমি কি করবো, স্ট্রাক্ট ডাটা, এটা হচ্ছে এই যে ফর্মার নাম, এই যে স্ট্রাক্ট ডাটা, এটা হচ্ছে আমার এই এখানে যেরকম ইটের ফর্মাটা ছিল, এটা হচ্ছে ফর্মাটের নাম স্ট্রাক্ট ডাটা। তারপর কি হবে, ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের নাম দিলাম আমরা ভেরিয়েবল 1। এই যে আমার আসলে কি হয়, কি ক্রিয়েট হয়ে গেছে, এগুলো মুছে দিচ্ছি। স্যার বক্সের একটা পার্ট। আমার একটা বক্সের কপি, মানে বক্স ক্রিয়েট হয়ে গেছে। এটা ছিল বক্সের ফর্মা, আর এটা হচ্ছে যে বক্স। এই বক্সটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এটার নাম কি এখানে, স্যার বক্স ভেরিয়েবল 1। এটা 1। ভেরিয়েবল ভেরিয়েবল 1। ভেরিয়েবল 1। এই বক্সটার নাম হচ্ছে ভেরিয়েবল 1। এই বক্সের মধ্যে কি কি ভেরিয়েবল আছে, নেম আর নেম আর হাইট। হাইট। নেম হাইট,
এই ভেরিয়েবল ওয়ান বক্সের মধ্যে কি কি ভেরিয়েবল আছে? নেম এবং হাইট। আচ্ছা, ওকে ফাইন। এখন মনে করো আমাকে নেমটা ইনপুট নেওয়া লাগবে। হ্যাঁ, আমি নেমটা ইনপুট নিব, জাস্ট একটা ওয়ার্ড ইনপুট নিচ্ছি, কম্পোজ করতেছি না। ওকে ফাইন। এখন আমি কথা হচ্ছে কি লিখবো আসলে? নেম লিখবো, শুধু নেম লিখবো? না স্যার, ডেটা লিখবো। স্যার ডেটা দেখো, এটাকে দেখো, আমার এই বক্সটার নাম কি? ভেরিয়েবল ওয়ান। আর বক্সের মধ্যে আরেকটা ভেরিয়েবল আছে, সেটার নাম কি? নেম। তাহলে আসলে নেম ভেরিয়েবলটা কিভাবে অ্যাড্রেস করতে পারবো? ভেরিয়েবল ওয়ান ডট নেম, ভেরিয়েবল ওয়ান ডট নেম। ডট এই দেখো, নেম নামে কোনো ভেরিয়েবল কি এখানে আছে? দেখো তো, এই যে এই মেইন ফাংশনে এই নেম নামে কোনো ভেরিয়েবল আছে? না স্যার, না। না স্যার। আসলে ভেরিয়েবলটার নাম কি এখানে? ভেরিয়েবল 1 ভেরিয়েবল ওয়ান, তাই না? এই যে ভেরিয়েবল ওয়ান। আর এই ভেরিয়েবল ওয়ানের মধ্যে দুইটা ভেরিয়েবল আছে, সেটা কি? নেম আর হাইট। নেম আর হাইট। আমার এখানে কোন ভেরিয়েবল আমি ইনপুট নিব? নেম নেম। এই নেমটা। জন্য ভেরিয়েবল ওয়ান ডট নেম। আমার দরকার এখন এই ডাবলটা আমি ইনপুট দিব, এই জন্য %lf % ভেরিয়েবল ডট কি হবে? হাইট। 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 এই দেখছো, দেখছো কিরকম শো করতেছে? আমি শুধু ডট দিছি, কিন্তু এই দেখো ডট দিলাম। এটা আমার যে ভেরিয়েবল ওয়ানের দুইটা ভেরিয়েবল আছে না, হাইট এবং নেম, শো করতেছে? জি স্যার। আমি দেখো দুইটা আগেরটা ভেরিয়েবল 1% দেন। দিলাম। স্যার এভাবে কি সবারটাই আলাদা আলাদা করে করতে হবে? হ্যাঁ, এইটা ভেরিয়েবলের ডাটা তো অবশ্যই আলাদা আলাদা ইনপুট দেওয়া লাগবে। আমি একবারে ওটা দিয়ে দিতে পারবো না আসলে। আচ্ছা। তো ওই কাজটা আরো সহজভাবে করা যায়, শিখতে পারবো। তখন ওই ফাংশনের সাহায্যে এই বারবার ইনপুট নেওয়া লাগবে না। তুমি ইনপুটের কাজটা একবার ফাংশনে লিখবা, তো ফাংশন কল করলেই সে ইনপুট নিয়ে নিবে। স্যার এন্ড পার্সেন্ট থেকে হবে আচ্ছা। এন্ড ভেরিয়েবল হাইটের ক্ষেত্রে। হ্যাঁ, তোমাকে এটার অ্যাড্রেস দেওয়া লাগবে না? এটা তো হচ্ছে একটা ডাবল ভেরিয়েবল, এটা তো হচ্ছে একটা স্ট্রিং ভেরিয়েবল। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে ওই যে স্ট্রাক যখন দিছেন মানে বক্সটা ইয়া করার পরে এটা সেমিকোলন দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রুলস আমাদের এই ডাবল কোটেশনের, এই ডাবল কি বলে, কার্লি ব্রেস ওপেন এবং এন্ডিং এর পরে, এই এন্ডিং এর পর কি হবে? একটা সেমিকোলন দিতে হবে, এটা মাস্ট। এই যে সেমিকোলনটা, এটা মাস্ট, রুলস। স্ট্রাকচার এখানে সেমিকোলন দেওয়া লাগবে। আচ্ছা, আমি একটু প্রিন্ট করে দেখি, তোমার সামনে ডাউট থাকবে, আমরা আরো সহজ করবো, ডোন্ট ওয়ারি। রান করি। স্যার এলডি হয়ে গেছে কোথায়? স্যার, এই না, আইডির পর। না, এটা 1 সত্যি 1 টেস্ট 5.8। এই দেখো, নেম টেস্ট, হাইট। এটা হচ্ছে পার্সেন্ট ID এলএফ। ও আমি এল ডি, ও সরি। তো নাম দিলাম টেস্ট আর হাইট দিলাম 5.8। এই দেখো, নাম দেখাচ্ছে টেস্ট আর আইডি দেখাচ্ছে 5.8। ওকে, আমরা আরেকটু এক্সাম্পল দেখি, তাহলে আসলে আরো কম মানে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আরেকটু সহজ করে নিই। এখন দেখো, সমস্যাটা হচ্ছে আমাকে যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে, তাই না? এটাকে তোমরা আরেকটু সহজ ভাবে দেখো। আমরা এই যে ইন্টিজার, মনে করো এই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম না, এভাবে জি স্যার। ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম। এখানে ইন্টিজারটা কি? ডেটা টাইপ। ডাটা টাইপ। আচ্ছা, তো এটা ছিল আমাদের লাইব্রেরি দেওয়া আছে ইন্টিজারটা ডাটা টাইপ। আর এখানে আমরা কি করছি? নিজের একটা ডাটা টাইপ বিল্ড করছি না? জি দেখো স্যার। এক্স্যাক্টলি, দেখো ইন্টিজারের সাথে স্ট্রাক ডাটা এইটুকু একটু কম্পেয়ার করো। দেখো এক্স্যাক্টলি সেম জিনিসটা। আগে ডাটা টাইপ লিখছি,
তারপর কি ভেরিয়েবলের নাম লিখছি, এটা বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমার একটা সমস্যা হয়ে গেছে এখানে, সমস্যা না, একটু লেন্দি প্রসেস। আমাকে প্রত্যেকবার কি লেখা লাগতেছে, স্ট্রাক্ট ডাটা, তাই না? স্ট্রাক্ট তো বারবার লেখা লাগতেছে। আমরা একটা জিনিস পড়েছিলাম, এক কথায় প্রকাশ, ব্যাকরণে, পড়ছো না সবাই? জি স্যার। জি এক স্যার। কথায় প্রকাশ। আচ্ছা, তো আমরা এখন একটু এক কথায় প্রকাশ দেখবো। এক কথায় প্রকাশ কি? আমরা এই স্ট্রাক্ট ডাটাকে এক কথায় প্রকাশ করব। এখন তুমি কি হিসেবে প্রকাশ করতে চাও বলো? স্যার এসডি। এসডি? এটা জি স্যার। এটা কি তোমার গার্লফ্রেন্ডের নাম নাকি? না স্যার, শর্ট ফর্ম। কিসের শর্ট ফর্ম? ও ফার্স্ট স্ট্রাক্ট। লেটার। তাও আমরা এটা তোমার এই আনসারে ইয়ে না, শিওর না, সমস্যা না, গার্লফ্রেন্ড থাকা খারাপ কিছু না। আচ্ছা, তো স্ট্রাক্ট ডাটা তুমি নাম দিয়েছো এসডি, আমরা কিভাবে এসডি করতে পারি? খুবই সহজ, দেখো হ্যাশ ডিফাইন এক কথায়। হ্যাঁ, হ্যাশ ডিফাইন ইউজ করব বুঝি না, আবার বলো তো। স্যার। আমরা কি হ্যাশ ডিফাইন 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 না 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 না, এখানে স্ট্রাকচারে একটা ওয়ে আছে, সেটা দেখো, টাইপ ডেফ। টাইপ ডেফ, টিওয়াইপি ডিএফ, টাইপ ডেফ। টাইপ ডেফ নাম দিলাম আমি এসডি। কি কাজ হচ্ছে বলো তো দেখি। আমি দেখো দুইটা চেঞ্জ করছি, এখানে লিখছি টাইপ ডেফ আর এখানে লিখছি কি এসডি। এখানে টাইপ ডেফ দিলাম কি জন্য? আমি চাচ্ছি এই স্ট্রাক্ট ডাটাটাকে কি করতে, এক কথায় প্রকাশ করতে। এই জন্য আমি কি লিখছি এখানে, টাইপ ডেফ, এক কথায় প্রকাশ করার জন্য। আর কি হিসাবে প্রকাশ করব সেটা লিখছি আমি কোন জায়গায়, এই জায়গাটাতে এসডি। আমাকে টাইপ ডেফ লিখতে হবে, আর এসডিটা আমি এখানে যা ইচ্ছে তাই লিখতে পারি। যেহেতু তুমি বলছো এসডি, আতিক যেহেতু বলছে এসডি, আমি জন্য কি লিখছি এখন এসডি। আমার লাভটা হচ্ছে কি, এই দেখো এখানে আমি কি লিখছি, স্ট্রাক্ট ডাটা, তাই না? এখানে স্ট্রাক্ট ডাটা না লিখে শুধু এসডি লিখলেই হবে। কেন এসডি লিখলে হবে? কারণ এসডি এসডি মানে কি আসলে স্ট্রাক্ট ডাটা না? জি স্যার। জি স্যার। এটা কি ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে কি করতেছি? জি স্যার। আচ্ছা, তাই আমি আসলে কি করলাম, ওই যে বারবার একটা জিনিস লিখা লাগতেছিল স্ট্রাক্ট ডাটা বা এই ধরনের, তো আমাকে এখন জাস্ট ওই সিম্পল ঠিক ইন্টিজার যেভাবে ডিক্লেয়ার করছি, ইন্টিজারে ঠিক সেভাবে কি ডিক্লেয়ার করছি, এসডি ভেরিয়েবল 1। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে আরো সহজ করার জন্য আমাদের এখানে তুমি যে নামটা দিছো না ডাটা, এই যে স্ট্রাক্ট ডাটা, তুমি এখানেও কি লিখতে পারবা, ডাটা। এটা এক কথা প্রকাশ করে কি লিখতে পারবা, ডাটা। এখানে কোনো সমস্যা নেই। স্টার ডাটাটাকে আমি কি দিয়ে প্রকাশ করতেছি, শুধু ডাটা দিয়ে। তাহলে এখানে কি লিখবো, শুধু ডাটা। আরো সহজ হয়ে গেল। তাহলে তোমাকে আরো এখানে দুই নাম দিয়ে এটাকে আরো কমপ্লেক্স করা দরকার নেই। এখানে যে নাম দিবা ওইটাতেই এক কথায় প্রকাশ করবো। তাহলে স্টার ডাটাটা আসলে কি হয়ে গেছে এখন, ডাটা। এখানে যে ডাটা লিখতে, এখানে ডাটা লিখতে হলে তুমি যা ইচ্ছা তাই লিখতে পারবা। এখানে এই ডাটা কি ডাটাই লিখতে হবে না যা ইচ্ছা তাই লিখতে পারবা? যা ইচ্ছা তাই। যা ইচ্ছা তাই লিখতে পারবো, যা ইচ্ছা তাই লিখতে পারবো। তাছাড়া আমি কি করলাম, সহজ কথায় ওই যে বলছি, একটা ফর্ম ক্রিয়েট করছি বা একটা কাস্টম ভেরিয়েবল বিল্ড করছি। এই দেখো, এই ভেরিয়েবলটার নাম কি, ডাটা। এই যে ডিক্লেয়ার করছি ডাটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবল গুলো ইনপুট দিচ্ছি, প্রিন্ট দিচ্ছি। স্ট্রাকচার নিয়ে কি একটা বেসিক আইডিয়া কি পেয়ে গেছো সবাই? জি স্যার। কমপ্লেক্স কিছু বলো দেখি, কমপ্লেক্স কোনো কিছু এখানে না স্যার। না, কিছু জাস্ট আমরা কি করছি সহজভাবে চিন্তা করো। কয়েকটা ভেরিয়েবলকে একটা জায়গায় একটা বক্স বানাইছি, এই বক্সটা বানানোর জন্য এই কিছু রুলস আছে, এটা একটু মেনটেন করা লাগবে, দেন ওয়ার্ক ইজ ডান। এইভাবে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারতেছি। আর কি করতে পারতেছি, এইভাবে আমি ইনপুট নিতে পারতেছি। ইনপুট নেওয়ার সময় খেয়াল করতে হবে আমাকে আসলে যেভাবে ওই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো এর ভিতর আসলে কি এই দুটো ভেরিয়েবল আসলে, চিত্রটা হচ্ছে অনেকটা এইরকম। এই যে এখানে হচ্ছে আমার ভেরিয়েবল 1, যে ভেরিয়েবলটা, তার আছে আসলে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে নেম আর আরেকটা হচ্ছে হাইট। এইরকম না চিত্রটা, সেই অবস্থাটা এখানে। তো আমাদের ভেরিয়েবল অ্যাক্সেস করতে কি লাগছে, ভেরিয়েবল 1 ডট নেম অথবা ভেরিয়েবল 1 ডট হাইট। এই যে ভেরিয়েবল 1 ডট নেম আর ভেরিয়েবল 1 ডট হাইট, এইভাবে ইনপুট নিচ্ছি, এইভাবে প্রিন্ট করতেছি। মানে বাকি সব কাজ একদমই নর্মাল একটা ভেরিয়েবলের মতো, জাস্ট ডট দিয়ে অ্যাক্সেস নেওয়া লাগবে।
আচ্ছা স্যার, ক্লিয়ার? আমরা কি এখন আহ, এই স্ট্রাক্ট টাইপের যে ভেরিয়েবলটা বানালাম, এটার একটা হুম। অ্যারে নিয়ে তারপর 50 হ্যাঁ ধরনের হ্যাঁ ভ্যালু। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই তো আমার মেইন টার্গেট, ওইটা আমার মেইন কাজ। এখানে আমি জাস্ট কি করছি, একজন স্টুডেন্টের কি রাখছি, ডাটা রাখছি, তাই না? তা আমি কি করতে পারবো, আমার সব স্টুডেন্টের ডাটা রাখবো। So আমি কি করলাম, জাস্ট এই ডাটার এই স্ট্রাকচারে কি করলাম, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, প্রথম ছোট একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ফাইন। আসলে কি হয়ে গেল, এখন এখন আমার কয়টা ভেরিয়েবল বলতো দেখি? আচ্ছা, 5টা স্যার। কয়টা? 5টা ভেরিয়েবল। কি কি? var 0, var 1, var 2, var 3, var 4, রাইট? জি স্যার। আচ্ছা, এখন যদি আমাকে সিম্পল, এখন বলছি আমি তোমাকে ভাবে বলে নেই স্ট্রাকচারকে আসলে এইভাবে কমপ্লেক্স না চিন্তা, তোমরা একটা ভেরিয়েবল মতো চিন্তা করবা। একটা অ্যারে ইনপুট নিতে হলে আমাকে কি ইউজ করা লাগে? ফর লুপ। একটা লুপ ইউজ করা লাগে, তাই না? তো আমি যদি এখন প্রত্যেকটা স্টুডেন্টের নেম আর হাইট ইনপুট নিতে হয়, আমাকে কি ইউজ করা লাগবে? একটা স্যার লুপ। লুপ ইউজ করা লাগবে। দেখো, is equal to 0, I less than 5, I plus plus। আমি এই দুইটা এখানে কপি করে নিয়ে আসতেছি। জাস্ট এখানে বলতে কি হবে, কে বলতে পারবা কি হবে এখানে এই জায়গাটা? Sir, I. স্যার where I where I dot name, right? জি জি স্যার। স্যার। where I dot হাইট। height, that's it, done. সিম্পল, সব এর মতো না, জাস্ট এই ডট নেমটা আমরা এখন ইউজ করতেছি, তাই না? এই যে ডট হাইট, কারণ ওই যে আমার এখন এখানে আসলে ভেরিয়েবল ওয়ানের মধ্যে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে হাইট। তাহলে প্রিন্ট করতে গেলে কি করা লাগবে? সেম কাজ। প্রিন্ট করছি, এখানে করছি, আমি নিয়ে আসতেছি নেম আইডি স্যার ওই ফর লুপে i ইকুয়াল টু 0, ওই ইকুয়াল টু না মনে হয় এখানে। বুঝি নাই, আবার বলো তো। স্যার i ইকুয়াল টু 0, হ্যাঁ হ্যাঁ, এখানে ইকুয়ালটা নাই তো। ইকুয়াল নাই। ও স্যার, মানে আমার আমার মানে আচ্ছা, ইয়াতে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি তো ভাবতেছি কি ভুল করলাম, দেখতে পারতেছি না কেন, আমি কি মানে ভুতুরে ইকুয়াল দেখতেছি কিনা। আচ্ছা, এনিওয়ে, ইনপুট নিলাম, প্রিন্ট করলাম, আমি তো রান করি, একটু সমস্যা হবে আমার, যেহেতু স্ট্রাকচার ওয়েট, আচ্ছা এটা চলতেছে, টেস্ট 1 5.8, টেস্ট 2 কাজ করতেছে, কাজ করার কথা না, একটু সমস্যা হওয়ার কথা, কিন্তু কাজ করতেছি, টেস্ট 3 4.8, 4, টেস্ট 7, টেস্ট 7 দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, দেখো আমার কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের নেম আর আইডি আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতেছে, নেম আইডি নেম আইডি নেম আইডি নেম আইডি। এখানে শুধু নেম আর আইডি নিয়ে কাজ করছে, আমাকে যদি নেম আইডি ফোন নাম্বার ব্লা 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 যাই করো না কেন, শুধু কোথায় চেঞ্জ করতে হবে বলতো দেখি? টাইপ ডেভ স্ট্রাক্ট ডাটা। এই যে এখানে জাস্ট ওই ভেরিয়েবল গুলো অ্যাড করা লাগবে। মনে করে আমি ইউজ করতে যাচ্ছি এখন তার ইমেল আইডি, জাস্ট ইমেল, জাস্ট ওই ভেরিয়েবলটা এখানে অ্যাড করা লাগবে, তাই না? এখানে সেটা ইনপুট নেওয়া লাগবে এবং প্রিন্ট করা লাগবে। স্ট্রাকচারের কি বেসিক ধারণা সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। जी सर। অনেক সহজ একটা বিষয়। তো এটা, এই জিনিসটা খেয়াল করা লাগবে কিভাবে একটা স্ট্রাক্ট বিল্ড করতে হয়, কেন স্ট্রাক্ট বিল্ড করব, আর কিভাবে আমরা স্ট্রাক্টটাকে ইউজ করতে পারি। তো এখন যদি তোমাকে বলে তুমি একটা স্টুডেন্টের, একটা ক্লাসের 40 জন স্টুডেন্টের নেম হাইট এগুলো নিয়ে একটাই যেভাবে ইয়ে করছো, তো এই যে হাইটটা আছে, তো এখন তোমাকে বললো এই যে তুমি হাইটটা ইনপুট নিয়েছো বা ব্লা 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 সবকিছু, তোমাকে বললো এখন এই তোমার সেকশনের হাইটের এভারেজটা বের করার জন্য কিভাবে করবো বলো দেখি? স্যার হাইট ফর্মুলাটা সব কি যোগ বুঝতে করে, পেরেছো? জি স্যার, হ্যাঁ হ্যাঁ হাইট বলো। সবগুলো যোগ করে হচ্ছে গিয়ে স্টুডেন্ট সংখ্যা দিয়ে ভাগ দেবে। ভেরি গুড, হাইট গুলো সব যোগ করে স্টুডেন্ট সংখ্যা দিয়ে ভাগ দিব।
আসলে তো কাজ কিন্তু সহজ। আমরা একটা যোগফল বের করার জন্য সাম হাইট বের করলাম, আর আমি যোগ করার জন্য জাস্ট কি সিম্পল সাম হাইট প্লাস ইজ ইকুয়াল টু where I dot জাস্ট সিম্পল। এই এরেতে যেভাবে এরের এভারেজ বের করো না, এখানে আমি কি করতেছি ওই এরের এভারেজটা বের করতেছি না? হাইটের এভারেজটা বের করতেছি। জি স্যার। হ্যাঁ, হাইটের এভারেজটা বের করতেছি। সো ইন্টার LG of height is equal to percent LF dot height. ওকে, হ্যাঁ এই যে এভারেজ। ও আমি তো কি করিনি, ভাগ স্যার, করিনি। ভাগ করেন Sorry, নাই, sorry, স্যার। sorry, sorry, এটা কপি করে রাখি। divided by 5 এই যে কিভাবে আমরা একটা স্ট্রাকচার কে দিয়ে, দেখো স্ট্রাকচার থেকে ডাটা নিয়ে আমরা কিভাবে এভারেজ বের করতে পারতেছি। একটু খেয়াল করে দেখো, কোনো কিন্তু নতুন কোনো কিছুই না, জাস্ট এই যে ডট হাইট, শুধু এইটুকুই জাস্ট নতুন অ্যাড হয়েছে, কিন্তু জাস্ট ডট দিয়ে অ্যাক্সেস পাওয়াটা। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? না স্যার। না স্যার। ওকে, দেখি তো আমি এখানে কিছু বলেছিলাম কি আছে। সি স্ট্রাকচার এখানে তোমরা যদি পড়ো তাহলে কিছু আইডিয়া পাবা কিভাবে একটা স্ট্রাকচার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। এখানে এইটাই করছে আসলে। তারপর হচ্ছে কিওয়ার্ড টাইপ ডেফ দিয়ে আমরা কিভাবে কাজটা সহজ করে নিচ্ছি। এই দেখো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, অবশ্যই। স্যার স্ট্রাকচারের মধ্যে কি আমরা শুধু ভ্যারিয়েবলের কালেকশন রাখতে পারবো? স্যার যদি কোনো ফাংশন রাখতে চাই? না না, সেটা হবে না। ওকে স্যার। সেটা হবে না। তবে সি প্লাস প্লাসে কিছু সুবিধা আছে, সেটা অন্য বিষয় আসলে। স্ট্রাকচার হলো তখন। তো এগুলো একটু পড়বো তাহলে আরো ক্লিয়ার হবে আসলে, যেহেতু একদম নিউ টপিকস তো অনেকে হয়তো ফার্স্ট দেখতেছো, তো আসলে এইভাবে শুধুমাত্র দেখলে আসলে বিষয়টা ঠিক মতো বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত না নিজে প্রোগ্রাম করতেছো। স্যার, এটাকে কাইন্ড অফ ক্লাস ডিক্লেয়ার করার মতো? ক্লাস তো আসলে একটা ওপির বিষয়, ক্লাস কে আসলে অনেক, তবে হ্যাঁ কাইন্ড অফ ওইভাবে চিন্তা করতে পারো আসলে। জি স্যার, ক্লাস ফার্স্ট এটা তো ক্লাসের মতো মনে হলো এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটু এইভাবে চিন্তা করতে পারো যে আমরা একটা ওই ক্লাসে যেরকম একটা আমরা ক্লাস ক্রিয়েট করি, ক্লাস নিয়ে পরে কাজ করি, এখানে যেরকম একটা ওই যে একটা ফর্ম ক্রিয়েট করে নিচ্ছি, একটা ফর্মাট ক্রিয়েট করে নিচ্ছি, জি স্যার। তাহলে ওইখানেই ওইভাবে কাজ করতেছি। হ্যাঁ, চিন্তা করতে পারবো। ক্লাস তো ইটস এ হিউজ থিং, হ্যাঁ, ক্লোজ টু সামথিং। ওকে, হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে স্ট্রাকচার নিয়ে? না স্যার। আচ্ছা, তো স্ট্রাকচার নিয়ে কোন ধরনের কোয়েশ্চেন থাকতে পারে? কোয়েশ্চেন থাকতে পারে এই যে তোমাদের যেমন ক্লাসের শুরুতে বলেছিলাম যে আমার একটা সেকশনের এই এই ডাটাগুলো আমাকে একটা স্ট্রাকচারে সেভ করে রাখতে হবে, এটা করতে হবে। তো তোমাকে তখন এই যে স্ট্রাকচারটা বানানো লাগবে। এই যে মনে করো আমি বললাম যে তোমার একটা সেকশন স্টুডেন্টের নেম, তারপর তার স্টেট, সিটি, স্টেট, পিন নাম্বার, এগুলো দিয়ে একটা স্ট্রাকচার বানানো লাগবে, যেখানে নেম হবে একটা স্ট্রিং, স্ট্রিট হবে একটা স্ট্রিং, পিন হবে একটা ইন্টিজার, এভাবে বলে দেওয়া থাকবে। এখানে স্ট্রাকচারটা বানাও, এবং অবশ্যই স্ট্রাকচারের নাম দেওয়া থাকবে। স্ট্রাকচারের নাম বলতে কোনটা, এই যে এখানে যেমন স্ট্রাকচারের নাম কি, এখানে অ্যাড্রেস, এখানে একটা স্ট্রাকচার নাম দেওয়া থাকতে পারে। তোমার যেমন এখানে স্ট্রাকচারের নাম কি, ডাটা, তোমাকে স্ট্রাকচারের নাম দেওয়া থাকতে পারে যে হ্যাঁ ডাটা ইয়েটা বানাও, ডাটা অ্যাড্রেসটা বানাও। সো ডাটা স্ট্রাকচারটা বানাও এই স্ট্রাকচার দিয়ে। ক্লিয়ার সবার? ওকে, তো বলো দেখি এখন স্ট্রাকচার কখন ইউজ করবো আমরা? অনেক ডাটা নিয়ে কাজ করার টাইমে।
অনেক ডাটা, আমাদের মনে করো একটা সিঙ্গেল এন্টিটির মাল্টিপল ডাটা নিয়ে কাজ করা লাগছে, তখন আমরা কি ইউজ করবো? স্ট্রাকচার। কারণ দেখো এই যে এখানে মনে করো এই যে বলো এখানে মাত্র 2টা না, আসলে মনে করো 10টা ভেরিয়েবল আছে, হ্যাঁ। তো আমাকে একজনকে ওই 4 নাম্বার স্টুডেন্টের ডাটাটা দেওয়া লাগতেছে, জাস্ট দেখো একটা ভেরিয়েবল দিয়ে দিলে কি সব ডাটা সে পেয়ে যাচ্ছে না? জি স্যার। বাট তা না কর, যদি স্ট্রাকচার ইউজ না করতাম তাহলে কি করা লাগতো? ওই 10টা ভেরিয়েবল এর অ্যাড্রেস ভেরিয়েবল তাকে ভেরিয়েবলের ভ্যালু তাকে দেওয়া লাগতো, হিউজ কাজ কিন্তু। আর প্র্যাকটিক্যাল সিনারিওতে কিন্তু 10টা না, হতে পারে 50টা ভেরিয়েবল আছে তোমার এখানে। বুঝতে পারতেছো পার্থক্যগুলো? জি স্যার। ওকে, তো এই যে হচ্ছে স্ট্রাকচার, একদম বেসিক স্ট্রাকচার নিয়ে তোমরা নেক্সট সেমিস্টার আরো বেশি শিখবা। তবে হ্যাঁ, এই যেখানে যা দেখালাম এইটুক থাকলে স্ট্রাকচারের আর তেমন কিছু শেখার নাই। স্ট্রাকচার আর তেমন বাকি এইটুকু আসলে ওই যে করতে করতে আসলে বুঝবো যে কখন স্ট্রাকচার ইউজ করবো আর কখন ইউজ করবো না, এইটুকু। আর স্ট্রাকচার সম্পর্কে ধরো ইনফরমেশন এইখানে যা দেখাইছি তাই, এইটুকুই। তোমরা এই একটু সার্চ করে এগুলো একটু দেখবা, বুঝছো, একটু পড়বা, তাহলে আরো ক্লিয়ার হবে যে আমরা আসলে কিভাবে স্ট্রাকচারকে আরো ম্যানিপুলেট করতে পারি বা কখন কিভাবে স্ট্রাকচার ডিক্লেয়ার করতে পারি, একটু দেখবা, কারণ নতুন কিছু শিখতে পারবো আসলে। তোমাদের কালকে ল্যাব ফাইনাল না? জি স্যার। জি স্যার। ল্যাব ফাইনাল কখন দিতে যাও? স্যার বিকাল হলে বেটার হয়। স্যার 4টায়। 4টায়? জি স্যার 4টায়। জি স্যার 4টায়। 4টা একটা অকওয়ার্ড টাইম হয়ে যায় না? না স্যার, 4টাই পারফেক্ট টাইম। 4টায় পারফেক্ট টাইম স্যার। কেন পারফেক্ট টাইম হওয়ার কারণটা কি? 24 স্যার ঘন্টা সময় স্যার, ঘুম থেকে করবো। বুঝি না, বলো কে কে কি বললা? স্যার 24 ঘন্টা সময় পাওয়া যাবে স্যার। নে স্যার, বল বল। ভাই একজন বল। বললাম যে স্যার 24 ঘন্টা সময় পাওয়া যাবে আরো, যে 4টায় জন্য। তোমার কথা বোঝা যাচ্ছে না, আবার বলো তো। স্যার বলছে 24 ঘন্টা সময় পাওয়া যাবে। 24 ঘন্টা সময় পাওয়া যাবে। এই 4টা 24 ঘন্টা সময় পাওয়া যাবে বলতে? মানে স্যার এখন 4:50 আচ্ছা বাজে, আচ্ছা আচ্ছা কালকে আচ্ছা 4টা আচ্ছা, পর্যন্ত সেটা বলতেছে। ওকে, সমস্যা নেই, তোমার বাকি স্যার আপনি আরো দেরিতে করতে চাইলে সমস্যা নেই। না, এত দেরিতে করলাম নাই, 4 is fine, 4 o'clock is fine. ওকে, তোমাদের সিলেবাস আমি বিএসসি তে আপলোড করে দিব আজকের মধ্যে, মিড টার্মের সরি ফাইনালের সিলেবাস। ওই সিলেবাস আর কি, যা পড়াইছি তাই সব। আর যেহেতু বুঝতে পারতেছো এটা এমন কোনো ইয়ে না আসলে মিড টার্ম বাদ দিয়ে ফাইনালের এক্সাম বানানো সম্ভব। স্যার বাদ দিয়ে? মিড টার্ম ফুল থাকবে। স্যার প্রোগ্রামিং এ সম্ভব না, অন্য কোনো সাবজেক্টে হয়তো সম্ভব। আমি তো আমার কোর্সের কথা বলতেছি, এই কোর্সে মিড টার্ম বাদ দিয়ে কি ফাইনালের কোশ্চেন বানানো সম্ভব? না না স্যার। সম্ভব, আসল কথা হচ্ছে সম্ভব, বাট তখন আপনারা আসলে কি পাস করতে পারবেন? বুঝতে পারছেন? যদি ফাইনালে